আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। তো তার আগে বলিনি, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো, গতকালকে যে বিমান দুর্ঘটনা হলো সে বিষয়টা নিয়ে। তো গতকালের বিমান দুর্ঘটনায় আজকে পুরো দেশের মধ্যে একটা শোকাহত সৃষ্টি হয়েছে। কিন্তু আমি এবং আমার মতো অনেকেই একটা বিষয় তারা তো চিন্তা ভাবনা করে, সেটা হলো গাজার যে বিষয়টা। গাজার মধ্যে দেখেন প্রতিদিন কীভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চলতেছে। হ্যাঁ, তাহলে ওই যে গাজার নির্মমভাবে প্রতিদিন যে হত্যা, ওখানে তো লাখ লাখ শিশু মারা যেতেছে। হ্যাঁ, হাজার হাজার শিশু মারা যেতেছে, অনেক মা বোন মারা গেছে, প্রতিদিন খবর আসতেছে এবং আজকেও খবর আসছে। তাহলে এইভাবে প্রতিদিন যে তাদের উপরে বিমান হামলা, বিমান দুর্ঘটনা এতদিন শুনে আসছে, কিন্তু আজকে যে একটা বাস্তবতা আমাদের দেশের মধ্যে ঘটলো, কিন্তু যদিও এটা কেউ করে নাই, দুর্ঘটনা হয়ে গেছে, কিন্তু একটা বাস্তব চিত্রের মতো এমন হয়ে গেল যে মানে এটা কল্পনায় নেওয়াটাও কি অনেক কঠিন বিষয় হয়ে গেছে। যাদের এই জিনিসটা তারাই বেশি বুঝবে, যাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন এই দুর্ঘটনার শিকার হয়েছে, তারাই এটার বাস্তবতা বুঝবে। এবং যারা পড়ে নাই তারা একটু শুধু অনুমান করেন, দেখেন আজকে পুরো বিশ্বের মধ্যে কীভাবে মুসলমানদের উপরে হবে নির্মম হত্যাকাণ্ড চলতেছে। তো আশা করি ইনশাল্লাহ সবাই বুঝছেন বিষয়টা। সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করে। এবং দেশের মধ্যেও অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, সবাই দোয়া করবেন যাতে করে দেশের ষড়যন্ত্রগুলো আল্লাহ দূর করে দেয়। এবং মুসলমানদের উপরে যে সমস্ত ষড়যন্ত্রগুলো, মুসলমানদেরকে ফাঁদে ফেলানো, মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা, সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এসবগুলো থেকে মুসলমানদেরকে হেফাজত করে এবং দেশ ও জাতিকে হেফাজত করে। আবার একটা কথা বলি, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ইনশাআল্লাহ। এরকম নতুন নতুন অনেক কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।